ওকে, গত টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট সম্পর্কে জেনেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্পর্কে জেনে রাখবো। কিছুক্ষণ আগে আমি আর কি টিউটোরিয়াল রেকর্ড করতেছিলাম, সো একটা মজার জিনিস বলি। সো এখানে আমি কিন্তু মানে স্টার্টটা দিয়েছিলাম না হুইএস এর ক্ষেত্রে, যার কারণে সম্পূর্ণ টিউটোরিয়াল শেষ করার পরে দেখি যে আসলে আমার ভিডিওটা রেকর্ডই হয়নি। তাহলে শুধুমাত্র এতক্ষণ বক করলাম। ওকে, তো আমরা মূল টপিকে ফিরি। তো জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপের এখানে 3 রকমের টাইপ আছে। সেটা এখানে আছে হলো নাম্বার, স্ট্রিং, অবজেক্ট এন্ড মোর। তার মানে নাম্বার আছে, স্ট্রিং আছে, অবজেক্ট আছে, অ্যারে আছে, এগুলো হলো ডাটা টাইপ। ওকে, এইখানে এই বিষয়গুলো আলোচনা করছে। আমরা সব বিষয়গুলো মানে স্টেপ বাই স্টেপ দেখব। দ্য কনসেপ্ট অফ ডাটা টাইপ ইন এ প্রোগ্রামিং, ডাটা টাইপ হ্যাজ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই প্রোগ্রামিং ক্ষেত্রে ডাটা টাইপটা খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসটা এখানে বলছে। টু বি এবল অপারেটর অন ভেরিয়েবল ইট ইম্পর্টেন্ট টু নো, এখানে বলে দিচ্ছে। সো প্রত্যেকটা টাইপ দেখে এবং কোন টাইপের সাথে যোগ হইতেছে এন্ড অপারেট করতেছে সেই বিষয়গুলো আমাদের ধারণা রাখা উচিত। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন। লেট x ইকুয়াল টু 16, আমরা জানি কি 16, এখানে যদি কোনো কোটেশনের ভিতরে কোনো জিনিস না থাকে সেটা হলো নাম্বার। আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু জানছি আর কি। সো এন্ড এটার ভিতরে যদি কোটেশনের কোনো ভিতরে যদি থাকে সেটা হলো স্ট্রিং। সিঙ্গেল কোটেশন হোক আর ডাবল কোটেশন হোক, সেটা কিন্তু স্ট্রিং। সো এইখানে বলছে, দেখেন, ডাজ ইট মেক এনি সেন্স টু অ্যাড বলবো তো 16, এটা কি হতে পারে? অ্যান্ড ইট উইল বি রিটার্ন এরর অ্যান্ড উইল বি রেজাল্ট, মানে প্রোডিউশনের রেজাল্ট। এটা কি এরর দিবে নাকি রেজাল্ট শো করবে, এটা বলছে। তো এই ক্ষেত্রে দেখেন কি করে জাভাস্ক্রিপ্ট, যদি সামনে এরকম স্ট্রিং থাকে অ্যান্ড সামনে যদি নাম্বার থাকে অ্যান্ড স্ট্রিং থাকে, তাহলে সামনের যে জিনিসটা আছে সেটাকে কিন্তু স্ট্রিং বানিয়ে নেয়। ঠিক এইভাবে জাভাস্ক্রিপ্ট যখন এক্সিকিউশন করে, তার মানে এখানে স্ট্রিং এর প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। সো এইভাবে এটা ডিক্লেয়ার করবে। সো এই জিনিসটা কেমনে চিনবেন যে আসলে আপনার ব্রাউজারের ক্ষেত্রে যেটা স্ট্রিং নাকি আপনার নাম্বার? সো আমি এখানে যদি কনসোল লগ করি ভ্যালুটা, তাহলে দেখতে পারবো। সেখানে দেখতে পাচ্ছেন 16 বলবো নামের একটা জিনিস আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন এটা কিন্তু কালো রঙের আসছে। এইখানে যদি নাম্বার থাকতো, এই দেখেন আমি যদি স্ট্রিং টু কেটে দিই, শুধুমাত্র যদি নাম্বারটা থাকতো তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত। দেখেন 16 এটা কিন্তু ব্লু কালারে প্রিন্ট করতেছে। ওকে, এভাবে আপনি ব্রাউজার থেকে এটা নাম্বার নাকি স্ট্রিং চিনতে পারবেন। তার মানে এটাকে স্ট্রিং বানিয়ে দুই স্ট্রিংটা যোগ করে এখানে রিটার্ন করে। ওকে, সো এইভাবে রিটার্ন করে। দেখেন 16 বলবো, এটা কিন্তু কালো কালারে এখানে বলছে আর কি। ঠিক সেম ভাবে এইভাবে দুটো স্ট্রিংকে এখানে রিটার্ন করে। when adding a number, add a string, জাভাস্ক্রিপ্ট treat a number as a string। তো নাম্বারকে স্ট্রিং বানিয়ে দেয়, এটাই বলছে যখন নাম্বার অ্যাড করা হয় এবং স্ট্রিং অ্যাড করা হয়, এটাই বলছে এখানে। দেখেন সেই জিনিসটা এখানে টাইট ইউরসেলফ দেবো, যেটা আমরা কনসোলে দেখতে পারলাম। এন্ড এখানে আরো একটা জিনিস দেখেন, এখানে কিন্তু নাম্বারটা আগে দিছি এন্ড পরে কিন্তু স্ট্রিং দিছি, তার কারণে সব জিনিসই স্ট্রিং পেয়ে নিচ্ছে। এন্ড এখানে যদি স্ট্রিংটা আগে দেন তারপর যদি নাম্বারটা আগে দেন, সেম রিঅ্যাকশন করবে। এটাকে স্ট্রিং ধরে নিয়ে দুইটা যোগ করে দিবে, বলবো 16, এভাবে রিটার্ন করবে। বাট এইখানে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন জাভাস্ক্রিপ্ট evaluates experience from left to right, different sequence can produce different result। তার মানে জাভাস্ক্রিপ্ট যখন এক্সিকিউশন করে তখন লেফট থেকে রাইটের দিকে এক্সিকিউশন করে, জিনিসটা এখানে বলছে। তার মানে এখানে কি করবে দেখেন, আমরা জানি কোনো জিনিস যে লেফট থেকে রাইটের দিকে এক্সিকিউশন করে, এখানে যোগ বিয়োগ গুণ এগুলো কিন্তু নাই। গুণ বাকি থাকা সেগুলো কাজ করতো, তারপর যোগ বিয়োগের কাজ করা হতো। তার মানে এখানে দেখেন 16 + 4, এখানে দুইটা অপারেটর, মানে দুইটা অপারেট করতেছে দুইটা ভ্যালুকে। তো এটাকে দুইটাকে যোগ করতেছে। তার মানে যদি আমরা লেফট থেকে এইভাবে লেফট থেকে রাইটের দিকে এক্সিকিউশন করি, এখানে 16 + 4 তার মানে 20,
তার সাথে 20 প্লাস বলবো, এটাকে এইভাবে আর কি এক্সিকিউশন করার সময় এইভাবে হয়। আমি এটা আপনাদের ভাঙায় দিই, তাহলে জিনিসটা ভালো হবে আর কি। এখানে এটা কমেন্ট আকারে দিই, কারণ এখানে এরর দিবে। ইকুয়াল টু জাভাস্ক্রিপ্ট কল্পনা করে এইভাবে 16 প্লাস 4 কত হয় 20 প্লাস এখানে স্ট্রিং আছে বলবো। এইভাবে আর কি জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন করে এটাকে রিটার্ন করে। যদি এইভাবে হয় তাহলে সামনে নাম্বার এন্ড স্ট্রিং থাকে, তাহলে জানি কি নাম্বারকে স্ট্রিং এ রূপান্তর করে দেয়। সেমভাবে ওই জিনিসটা দেখেন 20 বলবো, এটা স্ট্রিং এ রূপান্তর করে দিচ্ছে। এইভাবে এটা এক্সিকিউশন করবে। বাট মজার বিষয় হলো জাভাস্ক্রিপ্টে যদি আগে স্ট্রিং দেন, পরবর্তী যদি এই মানগুলা দেন, তাহলে সবগুলাকে সে স্ট্রিং করে দেবে। এখানে দেখেন, সো এইখানে বলবো তো আছে, তার সাথে 16 প্লাস 4 এই এক্সিকিউশনটা কিন্তু পরে আছে। সো ওইটা দেখার জাভাস্ক্রিপ্টের টাইম নেই, সবগুলাকে স্ট্রিং ধরে নিয়ে স্ট্রিং এর সাথে স্ট্রিং এভাবে যোগ করবে। দেখেন এই বলবো 16 4 এটা কিন্তু যোগ করে দিচ্ছে। আমি কিন্তু নরমাল যোগ করলে কিন্তু 20 হইতো। তো এখানে কিন্তু সব স্ট্রিং বানিয়ে এইভাবে রিটার্ন করছে। তার মানে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটার আগে নাম্বার রিটার্ন করা নাকি স্ট্রিং রিটার্ন করা, সেই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। ওকে, in the first example JavaScript 16 plus 4 number until, so এখানে বলে দিয়েছে আগে এটা দুটো নাম্বারকে যোগ করবে, তারপর এটাকে স্ট্রিং হিসাবে বিবেচনা করবে। এন্ড নিচের যেটা আছে সেটাকে যদি আমরা ধরি যে এক্সাম্পল সিন্স, যে নিচের যেটা আছে অপারেট, যদি ফার্স্টে স্ট্রিং পায় তাহলে অল অপারেটর ট্রিটেড স্ট্রিং, ফার্স্টে যদি স্ট্রিং পায় তাহলে সব অপারেটরকে স্ট্রিং হিসাবে ধরে নেবে। এই জিনিসটা এখানে বলছে। জাভাস্ক্রিপ্ট টাইপ আর ডাইনামিক। তো জাভাস্ক্রিপ্টের ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ এটা আমরা জানি, তারপরে আমরা দেখি যে এটা কিভাবে ডাইনামিক। জাভাস্ক্রিপ্ট হ্যাজ ডাইনামিক টাইপ। জাভাস্ক্রিপ্ট that this means that is same variable can use whole different data type। একটা ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা টাইপকে সে রাখতে পারে, সেই জিনিসটা বলছে। সো এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে দেখেন একটা নাম্বার অ্যাসাইন করা হয়েছে ভ্যালু হিসাবে, এন্ড এই পাশে কিন্তু স্ট্রিং হিসাবে ভ্যালুকে অ্যাসাইন করা হয়েছে। আপনি চাইলে একটা অবজেক্ট রাখতে পারেন, একটা এরর রাখতে পারেন। সো এই জন্যই জাভাস্ক্রিপ্টে ডাইনামিক টাইপ বলা হয় আর কি। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং, আমরা জানি কোনো টেক্সট, একটা যদি কোনো টেক্সট থাকে, সেই টেক্সটকে যদি কোনো কোটেশনের ভিতরে লিখি, সেটাকে স্ট্রিং হিসাবে আখ্যায়িত বা গণ্য করা হয়। এটা হোক সিঙ্গেল কোটেশন, এটা হোক ডবল কোটেশন, সেই জিনিসটা এখানে বলে দিচ্ছে আর কি। এই দেখেন, তো এইভাবে ডবল কোটেশনের ভিতরে আপনি স্ট্রিং লিখতে পারেন এন্ড সিঙ্গেল কোটেশনের ভিতরেও স্ট্রিং লিখতে পারেন। You can use code inside string as long they don't match code surrounding the string। তো আপনি যদি চান ডবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, অ্যান্ড সিঙ্গেল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ইউজ করতে পারেন। কিন্তু আপনি চাইলে সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে এরর দিবে। সেই জিনিসটা এখানে বলছে। এভাবে সিঙ্গেল কোটেশন এখানে আছে, ডবল কোটেশন এখানে আছে, তার ভিতরে সিঙ্গেল কোটেশন দেখেন এই যে ইটস, এখানে কিন্তু আরেকটা কোটেশন ইউজ করছে এই যে, সেটা হলো সিঙ্গেল কোটেশন ইউজ করা যায় এইভাবে আর কি ডবল কোটেশনের ভিতরে। যদি আপনি এইভাবে ইউজ করতে না চান তাহলে এইভাবে ইউজ করতে পারেন। সো ভিতরে যদি ডবল কোটেশন দেওয়া লাগতে পারে যদি, তাহলে এবার ফার্স্টে সিঙ্গেল কোটেশন দিবেন, দেন ভিতরে ডবল কোটেশন দিয়ে এভাবে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারেন। ওকে, জাভাস্ক্রিপ্টের নাম্বার, এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক। জাভাস্ক্রিপ্ট হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ নাম্বার। নাম্বার ক্যান বি রিটেন উইদাউট ডেসিমাল অ্যান্ড ডেসিমাল সহ, সেটা বলছে আর কি। তো যদি ডট দিয়ে বা দশমিক দিয়ে কোনো নাম্বার থাকে সেটাকে বলা হয় ডেসিমাল, অ্যান্ড কিউ যেটা থাকে সেটাকে বলা হয় উইদাউট ডেসিমাল বা ডেসিমাল ছাড়া যেটা সেটা। সো এক্সট্রা লার্জের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হলো এক্সপোনেনশিয়েশন, যেটা আমরা জানছি, সেটাকে যেভাবে লেখা হয় e টু দি পাওয়ার এর উপর আছে কত 5 এরকম থাকে। যদি এটা এই সরি এখানে এটা ই করে নেই। সো এইখানে যদি এর উপর যদি প্লাসের 5 থাকে, তাহলে এটা কিভাবে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন করে সেটা আমরা যদি দেখি। এখানে যে এই টোটাল ভ্যালু আছে যত, তার সাথে 5টা জিরো অ্যাড করবে। যদি এটা প্লাসে থাকে তাহলে সেম জিনিস দেখতে পাচ্ছেন 1 2 3 1 2 3 এখানে আছে,
দেন তার শেষে দেখেন 5টা যে জিরো আছে, জিরো কিন্তু অ্যাড করছে। বাট এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু সেটা ভিন্নভাবে এক্সিকিউশন করে। এটার সামনে জিরো দশমিক, একটা দশমিক দিয়ে তারপর দেখবে এখানে কয়টা নাম্বার আছে, 1 2 3, তিনটা নাম্বার আছে। তো তিনটা নাম্বার থেকে 5টা নাম্বার, এই তিনটা নাম্বার থেকে 5টা নাম্বার বিটগুলো কয়টা থাকে, দুইটা নাম্বার। সো যে দুইটা নাম্বার বাদ থাকবে সেটাকে ফিল আপ করার জন্য দুইটা জিরো অ্যাসাইন করে। তার মানে এখানে দুইটা জিরো দিলে পারা ক্যারেক্টার হইতেছে কয়টা, 5টা। জিরো জিরো মানে দুইটা, তিনটা, চারটা, 5টা। তো এইভাবে এটা এক্সিকিউশন করে। সেই জিনিসটা বলছে আর কি। জাভাস্ক্রিপ্ট বুলিয়ান্স, আমরা জানি কি বুলিয়ান্সের কোনো জিনিস মানে হলো এটা হয়তো বা ট্রু রিটার্ন করবে, হয়তো বা ফলস রিটার্ন করবে। এটা কি সত্য নাকি মিথ্যা, এই জিনিসগুলা হলো বুলিয়ান। সেখানে বলে দিচ্ছে আর কি, এখানে একটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করা হয়েছে, এখানে আরেকটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করেছে, এন্ড নিচে আরেকটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করেছে। কিন্তু দেখেন এই দুইটা ভেরিয়েবলের মান কিন্তু সেম, বাট নিচের যে ভেরিয়েবলটা আছে সেটার মান কিন্তু ভিন্ন। সো এখানে দুইটা ভেরিয়েবলকে ইকুয়াল করছে। সো আমরা জানি দুইটা ইকুয়াল মানে হলো ইকুয়াল। সো এখানে দেখেন এটা যদি বলা হইতেছে এই ভেরিয়েবলের মান এন্ড এই ভেরিয়েবলের মান, দুটার মান কি সত্য, বলতেছে হ্যাঁ, কারণ দুটার ভ্যালু দুইটা সেম, তার মানে এটা রিটার্ন করছে ট্রু। এন্ড এখানে বলছে এই ভেরিয়েবলের মান এন্ড এই ভেরিয়েবলের মান এটা কি সমান, না এটা অবশ্যই সমান না, কারণ এটার মান 5 এন্ড এটার মান 6, তো এটা অবশ্যই রিটার্ন করবে ফলস। সেই জিনিসটা বলছে আর কি। বুলিয়ানস আর অফেন ইউজ কন্ডিশনাল টেস্টিং, এটা শুধুমাত্র কন্ডিশনাল ক্ষেত্রে ইউজ করা হয় বা টেস্ট মানে পরীক্ষামূলকভাবে কাজ করা হয় আর কি। সেই জিনিসটা বলছে আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে ইউজ করব, কন্ডিশন যখন দেব যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ট্রু ফলস বা বুলিয়ান ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্টের অ্যারে, এটা মাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। সো এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো, তারপরেও এখানে এই বিষয়গুলা বেসিক যে জিনিসগুলো সেগুলা জানা রাখা দরকার। সো জাভাস্ক্রিপ্ট অ্যারে উইল বি রিটার্ন স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ারের ভিতরে যে জিনিসগুলা মানে থাকে সেগুলা হলো অ্যারে, জাভাস্ক্রিপ্টের ভাষায়। ওকে ওকে, তাহলে আমরা নিচে দেখি অ্যারে আইটেম সেপারেটেড বাই কমা। এই অ্যারে আইটেমকে, এগুলো হলো প্রত্যেকটা একটা আইটেম, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এই ভিতরে প্রত্যেকটা আইটেম, এটাকে সেপারেট করতে কমা ইউজ করতে হয়। তো এখানে বলে দিছে, এখানে নিচে একটা দেখেন কার নামের একটা অ্যারে আছে, তার ভিতরে এইখানে দেখেন একটা আইটেম আছে, এখানে একটা আইটেম আছে, এখানে একটা আইটেম আছে। এন্ড অবশ্যই আইটেমগুলোকে আপনি এইভাবে সেপারেট করতে গেলে কমা ইউজ করতে হবে। তো সেই জিনিসটা এখানে বলে দিচ্ছে। তো এইভাবে একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে হয়। এবং আরো একটা জিনিস হলো অ্যারের ইনডেক্স। ওকে, আমরা এই জিনিসটা একটু এক্সপ্লোর করি তাহলে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, কোড এডিটরে চলে যাই এন্ড এখানে যদি দেই, তারপর যদি এখানে লিখি কন্ট্রোল লগ সিআর কার্স, এখানে সিএলজি লেখার পর যদি এন্টার চাপেন তাহলে কিন্তু এই কনসোল লগটা ওপেন হবে। ঠিক আছে, আমরা কার্ডটাকে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখতে পারবো। সো বাই দ্য ওয়ে, ইন্সপেক্ট কেমনে করতে হয় সেটা যদি না জেনে থাকেন, সো এইভাবে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে এলিমেন্ট শো করবে, এখান থেকে কনসোলটা সিলেক্ট করবেন। ওকে, এভাবে একটা ইন্সপেক্ট করতে হয়। তো এখানে দেখেন ইন্সপেক্টে কিন্তু আমাদের এটা অ্যারে হিসেবে বলেছে যে 3টা ভ্যালু আছে। তো এখানে দেখেন এই যে পাশ দিয়ে যে জিনিসগুলো আছে 0 1 2 যে জিনিসগুলো আছে এগুলো হলো ইনডেক্স, জাভাস্ক্রিপ্ট ইনডেক্স বলা হয়। তার মানে জাভাস্ক্রিপ্টের যে ইনডেক্স যে জিনিসগুলো আছে সেই ইনডেক্সটা 0 থেকে শুরু হয়, 0 1 2 3। আপনি চাইলে এইভাবে ইউজ মানে একটা জিনিসকে এক্সিকিউট করতে পারেন। আমরা যেটা দেখছি কার থার্ড ব্র্যাকেটে যদি 0 দেই তাহলে এই আইটেমটা পাবে, সাব এই আইটেমকে পাবে আর কি, বুঝছেন? যদি 1 দেই তাহলে বলবো এটাকে পাবে, সেটাই বলছে আর কি। দেখেন এই জিনিস, এই পাশে যে জিনিসগুলো আছে সেটা হলো ইনডেক্স, বাট লেংথ কিন্তু জিনিসটা ভিন্ন। এইটাকে যদি আপনি বলেন যে এটার লেংথ কত, এটার লেংথ কিন্তু 3 হবে। বাট আমি যদি বলি এটার ইনডেক্স কত, তাহলে এটা 0 থেকে এক্সিকিউশন হবে, 0 1 2, তাহলে সর্বোচ্চ 2 পর্যন্ত দিতে হবে। বাট এটা যদি লেংথ বলা হয় তাহলে এটা 1 থেকে 1 2 3 এইভাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন এই টপিকে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আর রিটেন
কার্লি ব্র্যাকেট। তো এইখানে আমরা দেখছি যে এটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এটা হলো অ্যারে, আর এইখানে অবজেক্টটা লিখতে হয় কার্লি ব্র্যাকেটের ভিতরে। খুবই সিম্পল একটা বিষয়। ওকে, এখানে আরো একটা জিনিস বলছে, অবজেক্ট প্রপার্টি আর রিটেন এন্ড নেম এন্ড ভ্যালু পেয়ার। এখানে নেম এন্ড ভ্যালু পেয়ার হিসাবে এটা থাকবে, সেই জিনিসটাই বলছে আর কি, বাট এটা এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। তার মানে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে একটা পার্সন নামের অবজেক্ট ডিক্লেয়ার করছে, এখানে নেম আছে, ভ্যালু আছে, নেম আছে, ভ্যালু আছে, এন্ড সেপারেট করার জন্য কমা ইউজ করা হয়েছে, এন্ড লাস্টে কার্লি ব্র্যাকেট ইউজ করা হয়েছে। যদি এইরকম স্ট্রাকচার থাকে তাহলে এটা ডেফিনেটলি ইটস এ অবজেক্ট। ওকে, এটা যদি আমরা কনসোল ওপেন করি আমরা দেখতে পারবো, কনসোল অফ পার্সন যদি দেই তাহলে দেখেন এটা কিন্তু, যদি এটা এক্সপ্লেন করি এই অ্যারোটাকে, তাহলে দেখতে পারবো এখানে একটা নেম এন্ড ভ্যালু পেয়ার আছে। যদি নেম ভ্যালু এভাবে পেয়ার থাকে তাহলে ধরে নেবেন ইটস এ অবজেক্ট। এন্ড এখানে দেখেন প্রোটোটাইপ হিসাবে এখানে অবজেক্ট বলে দিয়েছে। সো সেম ভাবে এরর ক্ষেত্রেও কিন্তু এভাবে বলে দিবে। এটা যখন বিভিন্ন আমরা এরর কিংবা বিভিন্ন কিছু ডিবাগ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কনসোলটা খুবই একটা উপকারী জিনিস। তো সেই জিনিসটাই বলছে আর কি। সেখানে বলছে দ্য অবজেক্ট পারসন এক্সাম্পল অ্যাবভ হ্যাজ এ 4 প্রপার্টিজ। এই যে জিনিসগুলো আছে না, এগুলাকে বলা হয় একটা করে প্রপার্টিজ। তো ফার্স্ট নেম লাস্ট নেম এই যেগুলো একটা হলো প্রপার্টিজ, এন্ড এই যে এই পাশে যেগুলো আছে এগুলো হলো প্রপার্টিজের ভ্যালু। ওকে, এন্ড আরো একটা জিনিস আছে, সেটা হলো টাইপ অফ অপারেটর। আমরা চাইলে এই টাইপ অফ দিয়ে এটা কোন অপারেটর সেটা আমরা দেখতে পারি। সাপোজ এখানে আছে পারসন, সো পারসনের আগে আমরা যদি এইভাবে লিখে দেই টাইপ অফ, সেটা কি, আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে যদি লিখে দেই সেটা কি, টাইপ অফ এটা এই জিনিসটা কি, এটাকে যে বলে দিয়েছে এটা হলো একটা অবজেক্ট। এই জিনিসটা হলো একটা অবজেক্ট। সেম ভাবে যদি আমি এখানে এটাকে যদি আমরা স্ট্রিং দিয়ে দিতাম তাহলে এটা কি হয়ে যেত, ইটস স্ট্রিং। এন্ড এখানে যদি আমরা একটা নাম্বার দিতাম, তারপর 0 দিলাম, তাহলে এটা কি একটা নাম্বার, নাম্বার এইভাবে বলে দিতেছে কি। তো তার মানে আমরা টাইপ অফ দিয়ে একটা জিনিসের ভিতরে দেখতে পারি এটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি অবজেক্ট, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি এইভাবে, জিনিসটা বুঝতে আর কি। ওকে, আরো একটা জিনিস আছে আনডিফাইন্ড। In JavaScript, a variable without a value has a value undefined. যদি কোনো ভ্যালুই না থাকে সেটাকে JavaScript আনডিফাইন্ড হিসেবে ধরে রাখে। এন্ড মজার বিষয় হলো টাইপও কিন্তু আনডিফাইন্ড দেবে, কারণ ওই ভ্যালু যদি না থাকে তাহলে এটা বুঝবে কেন JavaScript এটা টাইপটা কি, সেই জিনিসটা এখানে বলছে। তো এখানে যে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে, সেভাবে একটা ভ্যালু অ্যাসাইন করছে, সরি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, বাট ভ্যালু অ্যাসাইন করা হয় না, লেট কার, কিন্তু এটা কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, তাহলে এটা অবশ্যই আনডিফাইন্ড শো করবে এন্ড টাইপও আনডিফাইন্ড শো করবে, সেটাই বলছে আজকে দেখেন। সো এই ছিল ওভারঅল ডাটা টাইপের বিষয়। আর একটা জিনিস এখানে বলছে যে এমটি ভ্যালু আর এমটি স্ট্রিং দুইটা কিন্তু দুই ধরনের। এমটি ভ্যালু এই জিনিসটা হলো কিন্তু এমটি স্ট্রিং, আর এই জিনিসটা হলো এমটি ভ্যালু, বুঝছেন? তো এমটি স্ট্রিং এর ক্ষেত্রে এটা কিন্তু রিটার্ন করবে ইটস এ স্ট্রিং, এটা আমরা একটু দেখছি এখানে। ওকে, তো সেই জিনিসটাই। তো ওভারঅল ডাটা টাইপ সম্পর্কে এই পর্যন্তই ছিল। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।